আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নিউজ 24 বাংলা চ্যানেলে। প্রথমেই জানিয়ে দেব আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো। শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। এরপর জানিয়ে দিব ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০। তারপর জানিয়ে দিব ইরানের ওপর ইউর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। সর্বশেষ জানিয়ে দিব তৈমুর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরান সরকারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২২ এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর অবরোধ কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। মূলত একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাবনা তৈরির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, বর্তমান ইরান সরকার মারাত্মকভাবে খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে, যা আগে থেকেই অনুমেয় ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছেন যেন এখনই ইরানে কোনো হামলা চালানো না হয়। পাকিস্তানি নেতৃবৃন্দের এই আহ্বানে সাড়া দিয়ে ট্রাম্প ইরানের প্রতিনিধি ও নেতাদের একটি সম্মিলিত প্রস্তাব নিয়ে আসার জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে ট্রাম্প আরও স্পষ্ট করেছেন যে হামলা স্থগিত থাকলেও মার্কিন সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি তার বাহিনীকে ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং সেই আলোচনার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে তিনি নিশ্চিত করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত কয়েকদিন ধরেই সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়ে আসছিলেন। ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়ে যখন অনিশ্চয়তা দেখা দিচ্ছিল, ঠিক তখনই ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে নতুন এক কূটনৈতিক মোড় নিয়ে এল। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না, এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার ২০ এপ্রিল আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনা সদস্যদের মূল দাবি হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধদংহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত। বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূর থেকে এসে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অনেকে ইরাক যুদ্ধের সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আজ ঠিক সে ধরনের প্রতিশ্রুতি ও অজুহাতই ব্যবহার করা হচ্ছে যা অতীতে যুদ্ধের কারণ হয়েছিল। বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পুলিশ বল প্রয়োগ করে। এক পর্যায়ে অন্তত ৬০ জন আন্দোলনকারীকে আটক করা হয়। এই ঘটনার পর কংগ্রেস ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভে শুধু সাবেক সেনা সদস্যরাই নন, অংশ নিয়েছেন বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের দাবি, এই যুদ্ধ অপ্রয়োজনীয় ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না এলে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। মঙ্গলবার ২১ এপ্রিল লুক্সেমবার্গে আয়োজিত এক বৈঠকে ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন ইইউর সদস্য দেশগুলো। নতুন এই সিদ্ধান্তের ফলে যারা হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে যুক্ত থাকবে বা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তা করবে, তারা সরাসরি ইইউর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লোহিত সাগরে পরিচালিত ইইউর নৌ মিশনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
বর্তমানে এই নৌমিশনটি ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করছে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতির শক্তিশালী প্রমাণ মিলেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। আইএসপিআর জানায়, দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও ধ্বংস করার ক্ষেত্রে এই সক্ষমতা পাকিস্তান নৌবাহিনীর শক্তি আরও বাড়িয়েছে। এই সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এই উন্নয়ন প্রথাগত যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সমন্বিত ও বহুমুখী আক্রমণ ক্ষমতাকে আরও জোরদার করবে। দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়। এদিকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অফ ডিফেন্স ফোর্সেস সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে মহড়ার সময় ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে প্রস্তাবিত পরবর্তী দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে তেহরানের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সাড়া পায়নি পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতি ও সংলাপের পথ প্রশস্ত রাখতে পাকিস্তান সচেষ্ট থাকলেও ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এখন অনেক কিছু নির্ভর করছে। বিশেষ করে ২ সপ্তাহের বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসায় তেহরানের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বার্তায় ইরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানোর আগে যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। যদিও ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, তবুও ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চলেছেন। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি যুদ্ধের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। বিরতির এই সময়টাকে আমরা সরঞ্জাম মজুতের কাজে লাগিয়েছি। বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি করার কোনো ইচ্ছা নেই বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এই সংকটকালীন মুহূর্তে সংঘাত এড়াতে এবং শান্তির পথ সুগম করতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই সংলাপের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি মনে করেন, অঞ্চলের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা রক্ষায় আলোচনার কোনো বিকল্প নেই। তবে শান্তি আলোচনায় ফেরার ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনও নীরবতা বজায় রাখা হয়েছে, যা আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। মঙ্গলবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে তিনি বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শান্তি প্রক্রিয়াকে সচল রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষ অনুরোধ জানান। পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে কোনো ধরনের আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই শান্তি অর্জনের জন্য সংলাপ ও কূটনীতি একমাত্র কার্যকর মাধ্যম।